আমরা আজকে এমন একটি কৌশল শিখব যে কৌশলের মাধ্যমে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা, যেমন বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রভাষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অনেকগুলো অঙ্ক আমরা এই কৌশলের মাধ্যমে সমাধান করব। কৌশলগুলো হলো, 1 নম্বর কৌশল, দুটি সংখ্যার গুণফল। যদি কোনো প্রশ্নে আমার দুটি সংখ্যার গুণফল চাই, তাহলে আমরা লিখব দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণন লসাগু। আবার যদি কোনো অঙ্কে গসাগু চাই, অর্থাৎ যদি গসাগু বের করতে বলে, তাহলে আমরা উপরে লিখব দুটি সংখ্যার গুণফল, নিচে লিখব লসাগু। আবার যদি লসাগু চাই, কোনো অঙ্কে যদি লসাগু চাই বা লসাগু বের করতে বলে, তাহলে আমরা উপরে লিখব দুটি সংখ্যার গুণফল, নিচে লিখব গসাগু। যদি কোনো অঙ্কে অপর সংখ্যা চাই, মানে দুটি সংখ্যার ভিতরে একটি সংখ্যা দেওয়া থেকে আরেকটি সংখ্যা যদি চাই, তাহলে আমরা লিখব উপরে লিখব গসাগু গুণ লসাগু, নিচে লিখব একটি সংখ্যা। তাহলে এখন চলুন এই কৌশলগুলো ব্যবহার করে কয়েকটি অঙ্ক করা যাক। আমরা প্রথম যে অঙ্কটি করব, অঙ্কটি হলো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 14 ও 168। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 14 ও 168। সংখ্যাদ্বয়ের গুণফল কত? অঙ্কটি এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির পরীক্ষায় 2019 সালে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পরীক্ষা 2019 সালে। তাহলে দেখুন, এখানে আমার সংখ্যাদ্বয়ের গুণফল বের করতে বলছে। তাহলে আমরা উপরের সূত্রটি লিখব, উপরের কৌশলটি লিখব যে সংখ্যাদ্বয়ের গুণফল সমান সংখ্যাদ্বয়ের গুণফল সমান কি আছে? গসাগু গুণন লসাগু। তাহলে আমার অঙ্কে দেওয়া আছে গসাগু 14 গুণন লসাগু দেওয়া আছে 168। তাহলে 14 গুণন 168, এই 14 গুণন 168 সমান হচ্ছে 2352, অর্থাৎ 2352। তাহলে আমার অঙ্কটির উত্তর হবে 2352। তাহলে দেখুন, এই ছোট্ট ট্রিক্সটি যদি আমি মনে রাখতে পারি, ছোট্ট কৌশলটি যদি আমি মনে রাখতে পারি, তাহলে কি আমি কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের ভিতরেই কিন্তু এই অঙ্কটা করতে পারবো। এখন আমরা এই কৌশলগুলো ব্যবহার করে আরো একটি অঙ্ক এখন আমরা করব। অঙ্কটি হলো দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। সংখ্যা দুটির লসাগু কত? অঙ্কটি এসেছে 36তম বিসিএস এ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব পরীক্ষা 2017 সালে, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা 2017 সালে, বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার 2016 সালে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার 2014 সালে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী 2011 সালে। এই যে বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটি মানে এসেছে, এই অঙ্কটি আমরা এখন করব। তাহলে আমার অঙ্কটিতে চেয়েছে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে আমার লসাগু আছে 3 নাম্বার কৌশলে। 3 নাম্বার কৌশল হচ্ছে লসাগু সমান দুটি সংখ্যার গুণফল ভাগ হচ্ছে গসাগু। তাহলে এটা দিয়ে আমরা করব, লসাগু সমান উপরে হবে দুটি সংখ্যার গুণফল। এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, আর আপনার গসাগু দেওয়া আছে 13। তাহলে 3380-কে 13 দ্বারা ভাগ করলে আমার ফল হয় 260। 260। তাহলে আমার সংখ্যা দুটি লসাগু হবে 260। দেখেন, বারবার বিভিন্ন পরীক্ষা আসা অঙ্কটি আমি সমাধান করলাম মাত্র কয়েক সেকেন্ডে। আপনার কিন্তু অঙ্কটি সমাধান করতে 10 সেকেন্ডও লাগবে না। তাহলে আমরা যদি এই টিপসগুলো জানতে পারি, তাহলে অঙ্ক আমরা খুবই সহজে আমরা সমাধান করতে পারবো। এই কৌশলগুলো ব্যবহার করে আমরা আরো একটি অঙ্ক করব। অঙ্কটি হলো
দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু 16 হলে গসাগু কত? দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? অঙ্কটি এসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়্যারলেস অপারেটর 2012 সালে, রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশল 2017 সালে, 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল সমপর্যায়ে। আরো এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিস্ট্যান্ট অফিসার 2014 সালে সহ আরো এখানে অনেক পরীক্ষা এসেছে, যেমন ষষ্ঠ বিজে সহকারী জাজ পরীক্ষা 2011 সালে, বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 2012 সালে, আরো বিভিন্ন পরীক্ষা এসেছে। এই অঙ্কটি এখন আমরা এই সহজ কৌশলের মাধ্যমে আমরা সমাধান করব। তাহলে আমার অঙ্কে চেয়েছে গসাগু কত, তাহলে গসাগু সমান আমরা উপরে লিখবো, এই যে গসাগু সমান উপরে আছে দুটি সংখ্যার গুণফল, তাহলে প্রশ্ন আমাদের আছে দুটি সংখ্যার গুণফল 1536, আর নিচে আমরা লিখবো লসাগু। আমার প্রশ্নের লসাগু দেওয়া আছে 96, তাহলে 1536কে যদি আমরা 96 দ্বারা ভাগ করি তাহলে ফল হবে 16। অতএব আমার সংখ্যা দুটির গসাগু হবে 16। আমরা এখন এই ট্রিক্সের মাধ্যমে আরো একটা অঙ্ক সমাধান করব। অঙ্কটি হলো দুটি সংখ্যার গসাগু 15 ও লসাগু 192। দুটি সংখ্যার গসাগু 15 ও লসাগু 192। একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখুন, আমার অপর সংখ্যা সমান সূত্র হচ্ছে গসাগু গুণন লসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। তাহলে আমরা লিখব অপর সংখ্যা সমান উপরে হবে গসাগু গুণন লসাগু। আমার এই অঙ্কে গসাগু দেওয়া আছে 15 গুণন লসাগু দেওয়া আছে 192, নিচে হবে একটি সংখ্যা। আমার একটি সংখ্যা দেওয়া আছে 48। তাহলে আমরা 48 দ্বারা 192কে আমরা কাটবো, অর্থাৎ 48 192 ভিতরে কতবার যায় সেটা আমরা দেখব। 48 192 ভিতরে যায় 4 বার। 48 192 ভিতরে যায় 4 বার। তাহলে আমার থাকলে উপরে 4 আর 15, তাহলে 15 আর 4 গুণ দিলে 4 15 60। তাহলে আমার অপর সংখ্যাটি হবে 60।